তিনি যখন ফুরফুরা শরীফের জমিনেতে যাচ্ছেন, যেতে যেতে শিয়া খলাতে গিয়ে মাটির কোম্পানির গাড়ি থেকে নেবে পায়ের জুতো খুলেছিলেন। ওই জুতো যতদিন তিনি হায়াতে বেঁচে ছিলেন ফুরফুরা শরীফের জমিনে আর কখনো তিনি জুতো পরে বেড়ান নাই। আসতে বললেন সকলে ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিনা এই সময় তাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বড় মাওলানা সাহেব, আপনি ফুরফুরা শরীফের জমিনে কেন জুতো পাই দিয়ে বেড়ান না, জুতো পাই দিয়ে কেন চলেন না? উনি বলেছিলেন, আমি দীর্ঘদিন যাকে খুঁজছিলাম, আমি পীরের দরবারে বসেছিলাম, কিন্তু আমার জীবনে পাওনা মেলে নাই। আমার ওস্তাদ যখন আমার পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আমাকে না হাজির করিয়ে দিলেন, উনি আমাকে তাজ্জু দিলেন, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে পৌঁছানোর আগে আল্লাহ পাক নূর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহ আমার দিদার করিয়ে দিয়েছে। বাংলার ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিনের দল, আমি রুহুল আমিন তাই ঘোষণা দিয়ে দিলাম, এই জমিনেতে আমার নিজের চোখেতে আল্লাহ যা দেখিয়েছেন গো, এই জমিনেতে আমার পীর মাশায়েখ চলাচল করেছেন, শুধু তাই নয়, এই জমিনেতে আমার রাসূলুল্লাহকে নূর নবীকে নূরানি হালাতে রূহানি হালাতে আমি বিচারণ করতে দেখেছি, যার কারণে আমি রুহুল আমিন এই জমিনেতে কখনো জুতো পায়ে দিয়ে চলি না। আরো জোরে বলুন, আমরা জুতো পাই দেই, অনেকে আবার যেই বিড়ি খাই নুকি নুকি। চলো না যাই, একটা মনে রাখুন, আল্লাহ সময় দিলে আমি এখানে আবার ফিরে আসবো। আমি বলেছি আল্লাহ পাক সম্পূর্ণ মহব্বত আর ভালোবাসার কারণে আমাকে আপনাকে তৈরি করিয়ে বানিয়েছেন, এটা তার কুদরত, এটা তার শান। রাসূলের মহব্বত ও ভালোবাসায় আল্লাহ কুল কায়নাত তাকে বানিয়েছেন। আল্লাহ রাসূলের শান আর মানার মর্যাদাকে আল্লাহ যেমন দান করেছেন, আল্লাহ পাক আমারও আপনার মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন। আর একবার চিৎকার বেরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাচ্ছেন, খায়রা উম্মাতান উখরিজাত লিল্লাহ, আমি সেই জাতিকে সেই গোষ্ঠীকে সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দান করেছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গোষ্ঠীটা সেই জাতিটা অন্য কেউ নয়, সেটা হলো আমি আপনি উম্মতে মুহাম্মাদি। আর একবার জোরে বলুন না। আব্বা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লামের নাম আপনারা শুনেছেন? বনি ইসরাইলের এই নবীটার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে সবথেকে বেশি বর্ণনা করেছেন। কি করেছেন? সবথেকে বেশি বলেছেন আল্লাহ। কারণ এই রাসূলটা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। কার সাথে?